হাই বন্ধুরা, এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসবো। আর যেহেতু শুক্রবার জুম্মার দিন নামাজ পড়তে যেতে হবে, তাই একটু পড়াশোনা করে আজ যেহেতু আমার সকালে টিউশন নেই, শুক্রবারে আমার টিউশন থাকে না, তো একটু পড়াশোনা করি। বিশেষ করে জিকেটা পড়বো। জিকে পড়ার পর একবার মাঠে যাব, কারণ আমার জমির ধানগুলো উঠে গেছে। বন্যা হয়েছিল কিছুদিন আগে। বন্যা বলতে বৃষ্টির জলের বন্যা আর কি, নদীর বাঁধ ভেঙে বন্যা হয়নি। বৃষ্টির জলে আমাদের এখানে ভাসান হয়েছিল, যার ফলে অনেক ধানের গুচ্ছ উঠে গেছে। ওগুলো আবার আমাকে বপন করতে হবে, আবার পুঁততে হবে আর কি ধানগুলোকে। সেজন্য আমি একটু পড়াশোনা করে নিই, দিয়ে মাঠে যাব। কি বলবো ভাইয়া, এত কষ্ট করে জমিতে ধান পুঁতছি, গিয়ে ভাসান হচ্ছে আর ধান উঠে চলে যাচ্ছে। এছাড়া জমিতে সার, বিশেষ করে 10-26 ইউরিয়া দেওয়া হয়, ঠিক আছে। ওগুলো আমি যেদিন ছিটিয়েছিলাম তার পরের দিনই বন্যাতে চলে গেছে। দেখা যাক, এই জমিটা অনেকটা উর্বর, তারপরেও ধান ভালো হয় প্রত্যেক বছর। এটা আমার ধানের গুছি, এই যে ধানের গুছি, এই গুছিটাকে আমাকে পুঁততে হবে। ধানের আটে আর কি উঠে গেছে এই জমিগুলো থেকে। তো দেখো তোমরা বন্ধুরা, দেখেন আমার ধানের জমির অবস্থা। এত কষ্ট করে ধান লাগিয়ে, মানে বন্যার জন্য ধানের গুচ্ছ অনেক উঠে গেছে। আবার নতুন করে মানে ধান আবার বুনতে হবে আর কি। এ হচ্ছে মাঠের অবস্থা। এই জমিটা পুরোটাই জলে ডুবে গিয়েছিল। এই যে পাশে কচুর ক্ষেত, এটা নালা আছে, এই নালার পাশে গাছ চারিদিকে। আসলে গ্রাম বাংলার রূপ অপরূপ, এটা সত্যিই তাই। জীবনানন্দ দাশ বলেছে, শহরাঞ্চলে এরকম দৃশ্য পাওয়া যায় না। তো আমার প্রায় এক গুচ্ছি মতো ধান উঠে গেছে জমি থেকে, মানে এক আঁটি আর কি। তো আমাকে আবার ওই এক আঁটি ধানের বীজকে জোগাড় করে ওখানে আবার বপন করতে হবে। সেই জন্য আমি এক আঁটি ধানের ব্যবস্থা করছি আর কি, কোথায় পাওয়া যায়। যেহেতু এই জমি থেকে ধান উঠে গেছে মানে বন্যার জন্য। মুখটা এখানে তুলে দেখি, তোমার অন্ধকার লাগছে। স্বাধীনতা দিবসের উপলক্ষে ওরা রাত্রে পিকনিক করছে, সবাই মিলে খাবার খাচ্ছে। এখানে শাহজাহান আছে, আকাশ আছে, বরকত আছে, অভিজিৎ আছে, আর আমি আছি। এই যে আমি গামছায় ঘাড়ে রেখে একদম চাষি মানুষের মতো বসে আছি। একদম সাদাসিধেভাবেই আমি সবসময় এইভাবেই থাকি। আসলে বেশি ফাটফিট হয়ে, মানে হ্যান্ডসাম হয়ে থাকতে, আমার স্মার্ট হয়ে থাকতে ভালো লাগে না। এইভাবেই ভালো লাগে, গ্রাম বাংলা মানুষের মতো। এই যে অভিজিৎ ওখানে আছে, পাশে মদের বোতল। এই যে শাহজাহান লুকিয়ে নিচ্ছে। শাহজাহানের প্রতিদিন একটা করে লাগে। এই যে আকাশ। আসলে আমি জাস্ট ফান করছি। আমার কোনো ফ্রেন্ডই মদ খায় না, এরা কোনো নেশাই করে না, ঠিক আছে। ওগুলো থামস আপ খাচ্ছে, একটু ফান করে নিলাম, ওগুলো থামস আপ। যাই হোক, এইভাবে দিনটা কাটলো আমাদের। পরের দিন বন্ধুরা জমা পড়ে চলে এলাম। আজ পবিত্র শুক্রবার ছিল। কাল স্বাধীনতা দিবস পালন করা হয়েছে, মানে গতকাল। আর যেদিন প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় সেদিনটা ছিল শুক্রবার। স্বাধীনতা দিবস আমরা ঠিকই পালন করছি, তবে মাঝে মাঝে আমাদের মনে একটা ঘটকা কাজ করছে যে আমরা সত্যি প্রকৃত স্বাধীন, মানে আমরা কি স্বাধীন হয়েছি।
নিজের মনকে একটা প্রশ্ন করলে বোঝা যাবে প্রকৃত স্বাধীন হয়তো আমরা করি, এটা আমাদের আবেগ, কিন্তু আমাদের মনে হয় কোথাও থেকে আমরা কি স্বাধীন হয়েছি? কারণ আরজি কলেজের যে ঘটনা, যে নার্সকে হত্যা করা হলো, ধর্ষণ করা হলো, যেখানে একটা মেয়েরা বাড়ি থেকে বেরোলে সে সুস্থ নয়, ঠিক আছে, মানে বাড়ি থেকে মা বোনেরা বেরোলে সে বাড়ি ফিরবে কিনা সঠিক কেউ বলতে পারবে না। আচ্ছা, যদি ভগৎ সিং, তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, এই সমস্ত ব্যক্তিগুলো, মাস্টারদা সূর্য সেন, এই সমস্ত ব্যক্তিগুলো যদি এখন বেঁচে থাকতেন তাহলে লজ্জা পেতেন, যে ভাবতেন যে কাদের জন্য আমরা দেশটা স্বাধীন করেছি। কি বলবো, যেখানে একটা স্বাধীন দেশে একটা মানে শিশু বা মা বোন যাদের বলি না কেন, বা আমাদের পুরুষ সমাজও, মানে যে যাকে মন সে তাকে হত্যা করে দিচ্ছে, তার কোনো সঠিক বিচার নেই। বিশেষ করে গরিব মানুষের জন্য তো সঠিক বিচার থাকে না, ঠিক আছে। কি বলবো, এই যে আমরা পড়াশোনা করছি, কিছু শিক্ষিত জ্ঞানপাপী মানুষ যারা পয়সার বিনিময়ে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস করে দেয়, যারা অযোগ্য, চাকরি পাওয়ার যোগ্যই নয়, তারা চাকরির চেয়ারে বসে পড়ে, তারা যোগ্য চেয়ারে বসে পড়ছে, মানে অথচ এটা মানে কি প্রতিবাদ করবে? এরপরেও মানুষ বলবে যে আমরা স্বাধীন। আমার মনে হয় যে একটা ভোটের ইলেকশনে যে পরিমাণ মানুষ হত্যা হয়, যে পরিমাণ মানুষ নৃশংসভাবে, যে পরিমাণ মানুষকে খুন করা হয়, তার মনে হয় 1/3ও ইংরেজ আমলে 100 বছরে হয়েছে কিনা সন্দেহ আছে। গোটা ভারতবর্ষ জুড়ে একটা ভোটের ইলেকশনে যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়, ইংরেজ পিরিয়ডে 1 বছরে বলো বা ইংরেজ আমলে এইভাবে মানুষকে হত্যা করা হতো কিনা সন্দেহ আছে। তো যাই হোক, মানে ব্লগটা বৃদ্ধি করব না, খুব খারাপ লাগে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই আছে, কিন্তু নিজের বিবেক মনুষ্যত্বকে প্রশ্ন করলে বোঝা যায় যে আদৌ কি আমাদের দেশ, মানে আমরা কি স্বাধীন? যেখানে আমি প্রথমেই বললাম যে মা বোনরা রাস্তা দিকে বেরোলে বাড়ি ফিরবে কিনা সঠিক কেউ বলতে পারবে না। একটা শিশুকে পড়তে পাঠালে সে শিশুটা ঠিকমতো বাড়ি ফিরবে কিনা বলতে পারবে না। শিক্ষিত সমাজ নিচু হয়ে যাচ্ছে কিছু অর্থলোভী মানুষের কাছে, মানে বিশেষ করে রিক্রুটমেন্টগুলো, কোনো ভর্তি পরীক্ষা হওয়ার আগেই কিছু জ্ঞানপাপী মানুষ আছে যারা পয়সার বিনিময়ে অযোগ্যদের সুযোগ করে দিচ্ছে। এরপরেও কি আমরা স্বাধীন? অথচ সেই সমস্ত জ্ঞানপাপী মানে শিক্ষিত মানুষ, তাদের কোনো বিচার সুরাহ হয় না। তো যাই হোক, আমার বিবেকে বলছে যে আমরা সত্যি এখন সম্পূর্ণভাবে স্বাধীন হয়নি। তারপরেও আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস আমরা কাল উদযাপন করলাম, কিন্তু আমার মন বলে, আপনি আপনার মনকে জিজ্ঞাসা করবেন আপনি কি সত্যি স্বাধীন? তো যাই হোক, ভিডিওটা আর বৃদ্ধি করছি না।